আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস দেখাবো আপনাকে। এটা হলো সরিষার দানা, অতি ক্ষুদ্র, অতি নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরিষার দানাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করে তিনি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই সরিষার পরিমাণ দানা, যা কিনা অতি ক্ষুদ্র, অতি নগণ্য। তো অহংকার কাকে বলে? অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা ছোট মনে করা। আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেক চরিত্র আছে যা দেখলে বোঝা যায় যে আমার নিজের মধ্যে অহংকার আছে কি না। এমন অনেক চিন্তা ভাবনা আছে যা দেখলে বোঝা যায় যে আমার মধ্যে অহংকার আছে কি না। যেমন সরাসরি কোনো একটা জিনিস আমি জানি যে এটা সত্য, এটা আমার করতে হবে, বাট আমি ইচ্ছা করে করছি না, অর্থাৎ আমার মধ্যে অহংকার আছে যে আমি সত্য জানার পরও তা মানছি না। এবং মানুষকে কোনো দিক থেকে, কোনো তার চেহারা, তার সম্পদ, তার গায়ের রং, তার পোশাক, তার কথা ইত্যাদির কারণে তাকে ছোট মনে করা, তার পেশা, যে কোনো বিষয় নিয়ে মানুষকে ছোট মনে করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, যেমন জ্ঞান, সম্পদ, চেহারা, পোশাক, বাড়িঘর, পিতামাতা, সব কিছু যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে তা আমার নিজের অর্জন মনে করা, এর মাধ্যমেও অহংকার করা হয়। অর্থাৎ এইগুলো যদি আমি মনে করি যে এগুলো আমার অর্জন, এটাও অহংকার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিক্ষাকে নিজের অর্জন মনে করাটাই আর কি অহংকারের নিদর্শন। এছাড়াও আরও অনেক বিষয় আছে যা আর কি অহংকারের নিদর্শন প্রকাশ করে। যেমন কোনো নিচু মানের পোশাক পরা বা নিচু মানের কাজ করা, বা আগে সালাম দেওয়া যদি লজ্জাবোধ করি, এটাও অহংকারের একটি নিদর্শন। এখন এতটা ভয়ঙ্কর বিষয় যে এই সরিষার দানা পরিমাণ যদি আমার অন্তরে থাকে, যা আমি দেখাতে পারছি না, এই সরিষার দানা পরিমাণ যদি থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এতটা ভয়ঙ্কর বিষয়। এর থেকে বাঁচার উপায় বলতে গেলে আমরা প্রত্যেকেই যদি একটু ভাবি, চিন্তা করি, তাহলেই বেড়ে যাবে যে কিভাবে আর কি আমরা এই অহংকার থেকে বাঁচতে পারি। যেমন সরাসরি বলা যায় যে সত্য জানার পরে তা মানার সর্বোচ্চ চেষ্টা করা, এটা অহংকার থেকে বাঁচার একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছে, যা কিছু দিয়েছে, সব কিছুই, আমার জ্ঞান, আমার শিক্ষা, আমার সম্পদ, আমার পরিবার, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এটা সবসময় স্মরণ রাখা, এটা কখনোই মাথায় না আনা যে এটা আমার অর্জন। মূলত আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ভিখারি, এটা মাথায় রাখা। আরও অনেক পদ্ধতি আছে, এটা আমাদের নিজেদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। আর এত ক্ষুদ্র পরিমাণ যদি অহংকার থাকার কারণে যদি একজন মানুষ জাহান্নামে চলে যায়, তাহলে এই ব্যাপারে আমাদের কতটা সিরিয়াস হতে হবে। আর অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আমরা কেউই অহংকার থেকে বাঁচতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাঁচাক, সকলকেই জাহান্নামের আযাব থেকে বাঁচাক, অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।